আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা দেখব ডিকোডার কাকে বলে এবং ডিকোডারের শ্রেণীবিন্যাসের ভিতর থেকে 3x8 ডিকোডারটা দেখব। তো দেখো, ডিকোডার 3x8 ডিকোডার। তো আমরা আসলে জানি ডিকোডারটা মূলত কি। ডিকোডারটা হচ্ছে এমন এক ধরনের সার্কিট যার ইনপুটে বাইনারি নাম্বার দিলে আউটপুটে আমরা ডেসিমাল নাম্বার বা মানুষের বোধগম্য নাম্বার দেখতে পাই। তো দেখো, ইনপুটে তাহলে আমার বাইনারি নাম্বারটা কি 0 1, আর আউটপুটে কি পাবো? তাহলে আউটপুটে আমরা 1 2 3 4 5 6 এভাবে নাম্বারগুলো পাবো। তো এখানে দেখো একটা লিখছি 3x8 ডিকোডার। আসলে 3x8 ডিকোডার মানে কি? 3x8 ডিকোডার হলো 3টা ইনপুট হবে এবং 8টা আউটপুট হবে। সেটা কিভাবে হবে? দেখো, আমরা জানি যে আমাদের সূত্র কি 2 n বা 2 টু দি পাওয়ার n। তো n এখানে কি আছে? নাম্বার অফ ইনপুট। তাহলে ইনপুট কয়টা? 3টা, একটা দুইটা তিনটা। তাহলে 2 3, তাহলে 2 এর সাথে 3 গুণ করলে হয় আমাদের 8। তাহলে এটা হলো আমাদের n হচ্ছে ইজ দা নাম্বার অফ ইনপুট। তাহলে আমাদের 3 গুণ 8 ডিকোডার করতে গেলে 3টা ইনপুটের জন্য 8টা আউটপুট লাগবে। আর এটার মাধ্যমে আমাদের কি হবে? যে আমরা যদি ইনপুটে 0 থেকে 0 1 0 1 1 0 এভাবে ইনপুট কম্বিনেশন গুলো দিই, তাহলে সেখান থেকে আমরা 7 পর্যন্ত আমাদের ডেসিমালে 7 নাম্বার পর্যন্ত কনভার্ট করতে পারবো। তো এখন দেখো, এটা এখানে আমি একটা প্রতীক আঁকাইছি যে 3x8 ডিকোডার। এটা 3টা ইনপুট আর এই 7 8টা হচ্ছে তোমার আউটপুট। তো 0 থেকে আমি i7 পর্যন্ত এই 7টাকে আউটপুট ধরছি আর a b c 3টাকে আমি ইনপুট ধরছি। তো এখন দেখো, এই 3টা কম্বিনেশনের কারণে সার্কিটটা কিভাবে বানাবো। তো সার্কিটটা বানানোর জন্য প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা আমাদেরকে আগে ট্রুথ টেবিলটা করে নিতে হবে। তো দেখো, এখানে আমি একটা ট্রুথ টেবিল করছি যে আমার এই ইনপুট হচ্ছে a b c আর আউটপুট হচ্ছে i0 থেকে i7 পর্যন্ত 8টা। তো a b c এখন দেখো আমাদের ইনপুটের এই কম্বিনেশনটা কিভাবে লিখবো। তো আমরা জানি 3টা কম্বিনেশনের জন্য আমরা প্রথম করে 4টা 0 4টা 1, এরপর 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, এরপরে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এইভাবে আমাদের ইনপুটটা আগে আমি সাজিয়ে নেব। তো এখন দেখো আউটপুটে তাহলে আমার কি হচ্ছে? i0 থেকে i7 পর্যন্ত নাম্বারটাকে কনভার্ট করতে পারবো। তো দেখো, প্রথম যখন আমি 3টাই 0 দিলাম তখন কি হবে? আমার আমি ডেসিমালে কিন্তু কি পাবো? 0 পাবো। অর্থাৎ i0 এই আউটপুটটা আমার অন হবে, বাকি সবগুলা কি থাকবে? অফ থাকবে, অর্থাৎ 0 কন্ডিশনে থাকবে। এরপরে যখন 0 0 1 দিলাম অর্থাৎ 1, তার মানে আমার i1 ইনপুটটা 1 হবে, বাকি সবগুলা আউটপুট কি হবে? অফ থাকবে। এরপরে দেখো, যখন 0 1 0 অর্থাৎ b1 হইছে, b1 মানে কত? আবার 2, তাহলে i2 টা 1 হবে, বাকি সবগুলা কি থাকবে? 0 থাকবে। সেম ভাবে দেখো, যখন 0 1 1 অর্থাৎ 1 2 আর 1 3, তাহলে 3 হচ্ছে আমার এখানে বাইনারিতে 3 হচ্ছে, তাহলে ডেসিমালে এই যে i3 টা 1 হবে, বাকি সবগুলা 0। এখন আসো 1 0 0 অর্থাৎ a, অর্থাৎ আমার 1 2 4। তো এখন আমার 4 নাম্বারটা আছে, তাহলে i4 টা আমার অ্যাক্টিভ হইছে। সেম ভাবে 5, তাহলে 4 আর 1 5 4 আর 1 5 অর্থাৎ a আর c এই দুইটা 0 1 1 মিলে হলো আমার 5, এই যে আমার i5 নাম্বারটা অন হইছে। এখন হচ্ছে আমাদের 6, তাহলে 4 আর 2 6 অর্থাৎ a b দুইটা 1 হইছে, তাহলে এই যে i6 নাম্বারটা আমাদের অন হইছে, বাকি সবগুলা 0। দেন এখন আমাদের 7, তার মানে a b c তিনটায় অন হইছে আর আমাদের i7 টা কি হবে? 1 হবে, বাকি সবগুলা 0। এটা হচ্ছে তোমার ইনপুট এবং আউটপুট টেবিল। তো তুমি আরেকটা জিনিস দেখো প্রিয় স্টুডেন্ট, এখান থেকে আমরা কিন্তু এই যে ডায়াগোনালি এখান থেকে দেখো i0 থেকে i7 পর্যন্ত সবগুলো দেখো ডায়াগোনালি আমাদের কি আছে? এই যে এখান থেকে কিন্তু আমাদের আরেকটা সহজ উপায় আছে যে এই যে আমাদের একদম i0 থেকে i7 পর্যন্ত দেখো ডায়াগোনালি সবগুলো 1 আছে, বাকি সব 0। তো এখন এই ইকুয়েশন থেকে আমরা কিভাবে সার্কিট অঙ্কন করব? তো সেটার জন্য আমার কি লাগবে? আমি যদি এসওপি ব্যবহার করি, তাহলে আমার যেখানে যেখানে 1 আছে সেটার জন্য দেখো i0 তে 1 আছে, i1 এ 1 আছে, i2 1 আছে, i3 1 আছে, i4 i5 i6 i7 এই সবগুলোকে আমি সিরিয়ালে লিখে নিলাম। নেওয়ার পরে এখন দেখো, তাহলে ইনপুট কি আছে? a b c। তো a b c এখন দেখো তিনটাই 0, তো 0 মানে আমরা প্রাইম ধরে নিলাম, আর 1 মানে আমরা খালি আমাদের আলফাবেটটা সেটা ধরে নিলাম। তাহলে এখন যখন এখানে a b c তিনটাই 0 আছে, তার মানে a প্রাইম b প্রাইম c প্রাইম। এরপরে i1, তো i1 দেখো কি শুধু c1 আছে, বাকি দুইটা 0 0 আছে, তাহলে c1 বাকি দুইটার উপর প্রাইম।
এরপরে i2, তো i2 এর ক্ষেত্রে আমরা দেখছি যে bটা 1 আছে, বাকি দুটার উপর 0, সেই জন্য বাকি দুইটাকে প্রাইম করছি। দেন i3, তার মানে আমাদের bc টা 1 আছে আর a টা অফ আছে, এই জন্য এটার উপরে প্রাইম। এরপরে দেখো i4, তো i4 এ কি হচ্ছে আমার 4, তার মানে এই যে 4, অর্থাৎ b আর c এর উপরে বার আছে আর a এর উপরে কিছু নাই, এই যে সেম ভাবে আমাদের i5, তো i5 এ আমরা দেখলাম 4 আর 1 হয় 5, তার মানে b এর উপরে আছে কি প্রাইম, b এর উপরে প্রাইম, বাকি দুইটা 1। দেন i6 হচ্ছে দেখো তাহলে আমার 1 1 আর 0, তাহলে 1 1 0, তার মানে c এর উপরে প্রাইম। এরপরে 7 1 1 1, এই যে a b c, অর্থাৎ 1 2 4, তাহলে এই হলো আমার 7। তো প্রিয় শিক্ষার্থী, এখন এখান থেকে আমরা সার্কিট কিভাবে আঁকাবো দেখো। এখন আমরা জানি আমাদের ইনটু মানে কি অ্যান্ড গেট, এবং প্রাইম মানে হচ্ছে আমাদের নট গেট, এবং ইনটু মানে হচ্ছে আমাদের অ্যান্ড গেট। তো এখন আমার এই ইকুয়েশন থেকে বা এই ট্রুথ টেবিল থেকে আমরা যদি সার্কিট আঁকাতে যাই তাহলে কি লাগবে, একটা অ্যান্ড আইসি লাগবে এবং অবশ্যই একটা নট আইসি লাগবে। তো আমি এখানে a b c তিনটা ইনপুট ধরছি এবং তার উপর যে বার আছে এই জন্য a বার b বার c বার, এখানে তিনটা নট আইসি নিয়েছি। তো এখন আমরা দেখি আমরা সার্কিটটা কিভাবে আঁকাবো। এখন দেখো আমাদের প্রথম ইকুয়েশন কি ছিল, a বার b বার c বার, তাহলে এই যে a বার, এই b বার এবং এই তোমার c বার, এই হচ্ছে এন্ড দিয়ে যোগ করলে, তাহলে এখন এখান থেকে তোমার বের হবে কি i0 সমান সমান a বার b বার c বার। ক্লিয়ার? তো এখন এর পরেরটা কি ছিল, পরের i1 ছিল আমার a বার b বার c, a বার b বার c, এখান থেকে আমার i1 a বার b বার c। সেম ভাবে এখান থেকে এখন আমার i2, তো i2 ইকুয়েশন কি ছিল a b c বার, তাহলে a b আর c বার, এটা হচ্ছে i2, এবার a b c বার। এখন সেম ভাবে আমরা সবগুলো এরপরে আমাদের i3 বের হবে, i4 i5 i6 আর i7। তো i7 দেখো আমাদের কি ছিল, i7 ছিল আমাদের a b c, তার মানে কোনোটার উপরে বার নাই, তাহলে আমাদের a থেকে একটা যাবে, b থেকে একটা যাবে এবং c থেকে একটা যাবে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এখন আমরা কি করলাম, এই যে আমার ইকুয়েশন আমি লিখছি এখান থেকে এখন আমি সার্কিটটা কিন্তু আঁকাইতে পারবো। তো i0 এটা তো বললাম a বার b বার c বার, তার মানে a বার b বার c বার, i1 a বার b বার c, তাহলে a বার b বার c, এবার i2 a বার b c বার, তাহলে a বার a হচ্ছে আমার b আর এটা হচ্ছে c বার। দেন i3, তাহলে i3 হচ্ছে a বার, এই যে a বার b আর c। এরপর i4 দেখো a b c বার, তাহলে এই b বার c বার, এটা হচ্ছে আমাদের a। এখন দেখো i5 a b বার c, তাহলে a b এই হচ্ছে আমার b বার আর c। এরপর হচ্ছে i6 a b c বার, তাহলে a b এই যে c বার। এরপর হচ্ছে i7 অর্থাৎ আমাদের 6, তাহলে কোনোটার উপরে বার নেই, তাহলে a b c। এটাই হলো তোমাদের 3 গুণ 8 ডিকোডার। আশা করি ভিডিওটি তোমাদের উপকার হবে, এবং যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আগামীতে এরকম ভিডিও ইনশাআল্লাহ তোমরা আরো অনেকগুলো পাবে।